রাত তখন গাঢ়। দূরে প্রাসাদের নীলাভ ছায়া পড়ছে মাটিতে, বাতাসে ধুলোর গন্ধ, চারদিকে চাপা ভয়ের নীরবতা। এই রাজ্যে ১০০ বছর ধরে জমিদার রবেনের রাজত্ব। দিনে সে হাসিমুখে ক্ষমতার খেলা খেলে, আর রাত হলেই তার প্রাসাদ জেগে ওঠে এক অন্ধকার পাপঘরের মতো। প্রজারা ফিসফিস করে বলে, রাতের সময় কেউ তার প্রাসাদে থাকে না, শুধু কান্নার আওয়াজ ভেসে আসে। আমি আরিয়ান, রাজ্যীয় হিসাব তদন্তকারী। আজ আমাকে এই প্রাসাদের সত্য খুঁজে বের করতে পাঠানো হয়েছে। আমার আগমনের খবর ছড়িয়ে পড়তেই লোকজন আমার পায়ের কাছে। আমি প্রাসাদের দ্বারের দিকে এগোতেই দুটি লোহার দরজা ধীরে ধীরে খুলে গেল। ভিতরের আঙিনায় ছড়িয়ে রয়েছে দাসদের ক্লান্ত দেহ। ঘুম নেই, শান্তি নেই, শুধু কাজ আর ভয়ের জীবন। লিয়ানা আমাকে আলাদা করে ডেকে এনে বলল, আপনি জানেন না, রাত হলেই কি ভয়ঙ্কর কিছু শুরু হয়। তার চোখে ছিল আতঙ্কের ছাপ। প্রাসাদের ভেতরে লালচে আলো জ্বলছিল, যেন আগুন নয়, পাপের আলো। শোনা যায়, রবেনের একটি গোপন কামরা আছে, যেখানে সে ক্ষমতার নেশায় নারীদের অপমান করে, ভয় দেখায়, আটকে রাখে। মানুষের কান্নাও দেয়াল ভেদ করে বের হতে পারে না। আমি সেদিকে তাকিয়ে ভাবলাম, এ রাজ্যের অন্ধকার আজ আমাকে তার মুখ দেখাবে। প্রাসাদের ভেতর প্রবেশ করতেই বুঝলাম, এটা শুধু ক্ষমতার স্থান নয়, এটা ভয় ছড়ানোর সাম্রাজ্য। দেয়ালে ঝুলছে জমিদারের প্রতিকৃতি, চোখে অহংকার, ঠোঁটে নিষ্ঠুর হাসি। লিয়ানা বলল, প্রতিদিন রাতে প্রাসাদের পূর্ব দিকের পর্দা নেমে গেলে কেউ যেতে পারে না। ওটাই ওর পাপঘর। আমি দেখলাম ওই পথে পায়ের দাগ, পাতলা রক্তের দাগ আর ভাঙা চুড়ির টুকরো। নারীদের আর্তনাদ এই দেয়ালের মধ্যে চাপা পড়ে আছে। কিন্তু আজ এই প্রাসাদ নতুন একজন অতিথিকে পেয়েছে, আমি এসেছি এর শেষ অধ্যায় লিখতে। অন্ধকার করিডর পেরিয়ে আমি পৌঁছালাম সেই কুখ্যাত পর্দার সামনে। লাল রেশমে তৈরি, চারপাশে জ্বলছে তেলের প্রদীপ, যেন এক নিষিদ্ধ স্বপ্নের দরজা। লিয়ানা দাঁড়ানো দূরে, ভয়ঙ্কর স্মৃতির ভারে নতমুখে। সে বলল, আমি দেখেছি, মেয়েদের এখানে টেনে আনা হয়, কেউ ফিরে আসে না। তার কথায় আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। এই পর্দার ওকারে কি আছে? ভয়ের ঘর, নাকি রবেনের গোপন অত্যাচারের রাজ্য? আমি হাত বাড়িয়ে পর্দা সরাতেই বাতাসে উঠে এলো আতঙ্কের গন্ধ, ঘামে, মশলার আলো আর দম বন্ধ করা নির্যাতনের আভাস। পর্দা সরাতেই ঢুকে পড়লাম এক বিশাল কক্ষে। ছাদের থেকে ঝুলছে রেশমি কাপড়, দেয়ালে খোদাই করা সোনালি নকশা। কিন্তু এ সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয়ের কাহিনী। মেঝেতে ছড়িয়ে আছে নারীদের ব্যবহৃত শাল, কিছু ছেঁড়া, কিছু রক্তমাখা। এটাই ছিল রবেনের রাতের পাপঘর, যেখানে ক্ষমতার নেশা এসে নারীদের অপমান করত, তাদের ভয় দেখাত, বন্দি করে রাখত। লিয়ানা বলল, ওর লোকেরা রাতে গ্রাম থেকে মেয়েদের ধরে আনে, আর সকালে কেউ কিছু জানতে পারে না। আমি দাঁড়িয়ে রইলাম, এই প্রাসাদের অন্ধকার সত্যের সামনে। আজ রাতে কিছু একটা বদলাবে। এই কক্ষের মাঝখানে আমি পেলাম একটি ছোট গোপন দরজা, যা মেঝের নিচে নামছে। লিয়ানা বলল, ওখানে কেউ যায় না, কেউ সাহসও পায় না। আমি নিচে নামতেই কাঁচা মাটির গন্ধে ভরে উঠল নাক। অন্ধকারের মধ্যে টিমটিম করে জ্বলছে তেলের প্রদীপ। এখানেই রবেন তার ভয়ঙ্করতম কাজ করত, নারীদের আলাদা করে আটকে রাখা, ভয় দেখানো এবং কিছু ক্ষেত্রে দিন পর দিন নিখোঁজ করে দেওয়া। দেয়ালে খোদাই করা দাগ, নখের আঁচড় এবং মাটিতে শিকলের ছাপ, সব প্রমাণ ছিল নির্যাতনের। আমি বুঝলাম, এই জমিদার শুধু লোভী নয়, সে ছিল এক অন্ধকার দানব। আমি নথি নিয়ে উপরে ফিরতেই শুনলাম, লম্বা করিডোরে ভারী পায়ের শব্দ। দাসরা ভয়ে ছুটে পালাচ্ছে। রবেন আসছে। সে লম্বা, শক্তিশালী, মুখে নিষ্ঠুর হাসি। আজকের দিনেও সে তার পাপঘরের দিকে হাঁটছিল। কিন্তু এবার সেখানে আমি অপেক্ষা করছিলাম। দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আজ তোমার অন্ধকার ভাঙবে। রবেন প্রথমে থমকে গেল, তারপর চোখ তুলে বলল, তুই আমার প্রাসাদে? সাহস তো কম নয়। আমি জবাব দিলাম, যে নারীদের কাঁদিয়েছ, আজ তাদের অশ্রুর সামনে তুমি দাঁড়াবে। আমি জানতাম এই মানুষ কথায় থামবে না, তার চোখে ছিল দানবের মতো লালসা আর ক্রোধ। কিন্তু ঠিক সেই সময় লিয়ানা এসে বলল, তোমার আজ শেষ রাত। পেছন থেকে গ্রামবাসীরা মশাল নিয়ে প্রাসাদের দরজায় দাঁড়িয়েছিল। আজ মানুষ ভয়কে সরিয়ে সাহস নিয়ে এসেছে। রবেন পালাতে চাইল, কিন্তু তার নিজের মানুষই তাকে ফেলে চলে গেল। গ্রামবাসীরা প্রাসাদ ঘিরে ফেলল।
সে কোনায় ট্র্যাপে আটকানো শিকারীর মতো দাঁড়াল। আমি এগিয়ে গিয়ে বললাম, লোভ যখন সীমা ছড়ায়, পতনও তখন নির্মম হয়। তার মুখের অহংকার ভেঙে চূর্ণ হল। রাজ্যের মানুষ প্রথমবার মাথা তুলে দাঁড়াল। লিয়ানা কান্নায় ভেঙে পড়ল, কিন্তু সেটা দুঃখের নয়, মুক্তির কান্না। আজ দুষ্ট জমিদারের পাপঘর মুছে গেল, আর আলো ফিরল মানুষের ঘরে। রাতের বাতাস ভারী হয়ে আছে। প্রাসাদের বাইরে গ্রামবাসীরা জ্বালানো মশালের আলো ভেসে আসছে, কিন্তু এই মুহূর্তে আদালতের বিচার নয়, মানুষের বিচার শুরু হয়েছে। আমি রবেনকে ধরে দাঁড় করাতে গিয়েই লক্ষ্য করলাম, তার চোখে আর সেই আগের ক্ষমতার আগুন নেই। যেন হঠাৎ করেই সে বুঝে গেছে, অন্ধকারে সাম্রাজ্য যেমন গড়ে ওঠে নীরবে, তেমনি ভেঙেও পড়ে এক মুহূর্তে। আমি লিয়ানাকে বললাম, তোমার সাহস আজ রাজ্যকে বাঁচিয়েছে। সে কাপাক্ষণ্ঠে বলল, আমার পরিবারের কান্না আজ শান্তি পেল। কিন্তু এখনও একটি রহস্য বাকি। প্রাসাদের নিচে সেই অন্ধকার সুড়ঙ্গে আর কি লুকিয়ে আছে? আমি আবার প্রাসাদের নিচে নামার সিদ্ধান্ত নিলাম, কারণ রবেন যখন ধরা পড়ল, তার ঠোঁটে একটি অদ্ভুত হাসি ছিল, যেন সে জানত সব সত্য এখনও প্রকাশ হয়নি। নিচের সুড়ঙ্গের দরজা খুলতেই অনুভব করলাম ঠান্ডা বাতাস আমার গায়ে লাগছে। অন্ধকারের মধ্যে টর্চ ধরতেই দেখলাম আরেকটা পথ ভেতরের দিকে যাচ্ছে। হয়তো এখানেই সে তার মেয়েদের লুকিয়ে রাখত, যাদের আর কেউ কখনো দেখতে পায়নি। আমার হৃদয় ভারী হয়ে উঠল। ইতিহাস বলে, লোভ মানুষের চোখ ঢেকে দেয়, কিন্তু তার পদচ্ছিন্ন সবসময় রেখে যায়। আমি পথ ধরে এগোতেই পেলাম একটা ছোট কামরা, যেখানে মাটির পাত্রে কিছু পুরনো নথি রাখা। এই নথিগুলোতে ছিল লুকানো লেনদেন, গ্রামবাসীদের জমি কেড়ে নেওয়ার হিসাব, মহিলাদের নাম যাদের আটক করা হয়েছিল, আর প্রজাদের উপর আরোপিত মিথ্যা কর। এক কোণায় পড়েছিল একটি লাল রেশমি ওড়না, যা রক্তে ভেজা। মনে হচ্ছিল এই কামরা শুধু নির্যাতনের নয়, বরং চিরস্থায়ীভাবে সত্য লুকিয়ে রাখা স্থান। আমি বললাম, রবেন যা করেছে তার বিচার শুধু আজ নয়, ইতিহাসও করবে। হঠাৎ আমি কক্ষের এক কোণে দাঁড়িয়ে থাকা কাঠের বাক্সে চোখ দিলাম। বাক্স খুলতেই ভিতরে পেলাম কিছু মূল্যবান সামগ্রী, সোনার মুদ্রা, রেশম, অভিজাত নারীদের গহনার অংশ। এগুলো পরিষ্কার বলে দিচ্ছিল এই সবই সে লুট করেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটি ছোট ডায়েরি, যেখানে রাভেন নিজের লেখা একটি বাক্য রেখেছিল, নারী হল শাসনের অলংকার, ইচ্ছেমতো ব্যবহার করো। আমি রাগে বাক্সটা ছুঁড়ে ফেলে দিলাম। এই শব্দগুলিই প্রমাণ, তার পতন শুধু অপরাধের নয়, মানবতার অপমানের পরিণতি। ঠিক তখনই ওপরের দিক থেকে পায়ের শব্দ শোনা গেল। ঘরে ঢুকল কয়েকজন গ্রামবাসী। তারা বলল, আমরা সব জানতে চাই, আর যেন কোনো মেয়ের কান্না এই প্রাসাদে না শোনা যায়। আমি তাদের বললাম, সব প্রমাণ আছে, আজই রাজকোষে জমা হবে। তাদের চোখে দৃঢ়তা দেখে বুঝলাম, রাভেনের পতন শুধু একজন মানুষের নয়, বহু পাপের অবসান। লিয়ানা সুরঙ্গের মুখে দাঁড়িয়ে বলল, এখন আমি ভয় পাই না আরিয়ান, তুমি এ অন্ধকারকে আলো দেখালে। ওপরের দিকে উঠতেই দেখলাম সূর্য উঠছে। রক্তিম আলো প্রাসাদের দেয়ালে পড়ে যেন অন্ধকারকে ধুয়ে দিচ্ছে। রাভেন এখনও প্রাসাদে সিঁড়িতে বাঁধা, মুখে ভাঙা অহংকারের ছাপ। গ্রামবাসীরা দাঁড়িয়ে আছে সশব্দ নীরবতায়। আমি তার সামনে নথি, গোপন ডায়েরি আর মেয়েদের তালিকা রেখে বললাম, এই সবই প্রমাণ, তোমার অত্যাচার কেবল আজ না, বছরের পর বছর চলেছে। রাভেন চিৎকার করে বলল, এই রাজ্য আমার, তুমি কিছুই করতে পারবে না। আমি উত্তর দিলাম, শাসন মানুষকে সম্মান দেয়, দাস বানায় না। প্রাসাদের বড় হলঘরকে অস্থায়ী বিচারক্ষ বানানো হলো। মুঘল যুগের মতো আলোকস্তম্ভ সাজানো, রেশমি পর্দা সরিয়ে মানুষ বসানো হলো। রাভেনকে সামনে আনা হলো। লিয়ানা সাক্ষ্য দিল, তার পরিবারের জমি কিভাবে লুট হয়েছিল, কিভাবে তার বোন এক রাতে নিখোঁজ হয়ে যায়। তার কথায় হলঘরে সবার চোখ ভিজে উঠল। আমি প্রমাণগুলো একে একে দেখালাম, লেনদেনের নথি, নির্যাতনের তালিকা, গোপন কক্ষের চিহ্ন। প্রতিটি শব্দ, প্রতিটি প্রমাণ রাভেনের অহংকারকে টুকরো টুকরো করে ফেলছিল। শেষমেশ সেই মুহূর্ত এলো। আমি বললাম, এই জমিদারের পাপ শুধু নারীদের ওপর নয়, পুরো রাজ্যের ওপর। গ্রামবাসীরা একসঙ্গে বলল, বিচার চাই। প্রাসাদের বাইরে থেকে ডঙ্কার শব্দ উঠল, যেটা সাধারণত রাজদ্রোহীদের জন্য বাজানো হয়। আজ সেই ডঙ্কা বেজে উঠল রাভেনের জন্য। তার মুখ সাদা হয়ে গেল। সে চিৎকার করে বলল, আমি রাজা, তোমরা কারা? আমি শান্ত গলায় উত্তর দিলাম,
রাজা মানুষকে রক্ষা করে, আর তুমি মানুষকে ভাঙার খেলায় মেতেছিলে। রাভেনের ভয়ে এবার সত্যিকারের রূপ নিল। তার সামনে দাঁড়িয়ে থাকা শত মানুষ আর ভীত নয়, সাহস পেয়েছে। আমি তাকে বললাম, প্রতিটি অত্যাচারের নিজের শেষ আছে। আজ তুমি সেই শেষ দেখে যাচ্ছ। রাজকর্মীরা এলো এবং তার বিরুদ্ধে আদেশ লিখে দিল। রাভেন এবার ভেঙে পড়ে বলল, আমি যা করেছি সবই ক্ষমতার জন্য। আমি বললাম, ক্ষমতা সম্মান দিয়ে আসে, লোভ দিয়ে নয়। আর তুমি লোভে পুড়ে ছাই হয়ে গেলে। পুরো প্রাসাদ আজ তাকে প্রত্যাখ্যান করেছে। এটাই তার পতন। বিচার শেষ হল। রাভেনকে নিয়ে যাওয়া হলো প্রাসাদের বাইরে, যেখানে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। লিয়ানা দাঁড়িয়েছিল সোপানের ওপরে। সে ধীরে বলল, আজ আমাদের দুঃস্বপ্ন শেষ। আমি তাকে বললাম, ভয় নেই আর। এই প্রাসাদ আজ থেকে মানুষের। গ্রামবাসীরা ভিতরে ঢুকে জ্বালিয়ে দিল মশাল। পাপ ঘরের প্রতিটি ছায়ায় আলো ফেলল। প্রাসাদ আর লোভের ছিল না, আজ সত্যের। সূর্য উঠছিল নতুন দিনের প্রতীক হয়ে, এবং রাভেনের অন্ধকার রাজত্ব শেষ হল ঠিক সেভাবেই, যেমন শুরু হয়েছিল, পাপের ভেতরে। রাভেনকে প্রাসাদের বাইরে নিয়ে যাওয়া হলে ভিড়ের মধ্যে সম্পূর্ণ নীরবতা নেমে আসল। মানুষ তার দিকে এমন দৃষ্টিতে তাকাচ্ছিল, যেন আজ প্রথমবার তারা নিজেদের ভয় নয়, নিজেদের শক্তি দেখছে। আমি তার সামনে দাঁড়ালাম, বললাম, তুমি ভাবতে ক্ষমতা মানে ভয়, কিন্তু আজ দেখো মানুষ ভয় হারালে কি হয়। রাভেনের চোখে অস্থিরতার ঝড়। সে বুঝতে পারছে তার সাম্রাজ্য আর নেই। যে প্রাসাদ রাতের অন্ধকারে নারীদের কান্নায় ভরে উঠত, আজ সেই প্রাসাদ জনতার আওয়াজে কাঁপছে। লিয়ানা নীরবে এসে দাঁড়াল। পেছনে উঠে আসা সূর্যের আলো তার মুখে শান্তি এনে দিল। আজ মানুষের মুখের সাহসী তার পতনের সিলমোহর। জনতা চিৎকার করে উঠল, পাপের বিচার চাই। রাজকর্মীরা এগিয়ে এসে আদালতের আদেশ পড়ে শোনাল। সেখানে লেখা, রাভেনের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত, তার প্রাসাদ জনগণের অধীনে, এবং তার অপরাধের শাস্তি হবে প্রকাশ্যে অপসারণ এবং নির্বাসন। এই ঘোষণা শুনে রাভেন পাথরের মতো স্থির দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল শুধু ভয়। যে ভয় আগে অন্যরা চোখে দেখে সে আনন্দ পেত, আজ সেই ভয় তাকে গ্রাস করছে। আমি বললাম, আজ তুমি দেখলে, ক্ষমতা দিয়ে মানুষকে নয়, সত্য দিয়ে রাজ্য টিকে থাকে। লিয়ানা চুপচাপ মাথা নিচু করল। তার বোনদের কান্না আজ শান্ত হল। রায় ঘোষণার পর রাভেনকে প্রাসাদের সিঁড়ি বেয়ে নিচে নামানো হলো। যে সিঁড়ি দিয়ে সে একসময় অহংকার নিয়ে নামত, আজ সেই সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে অপমান নিয়ে। প্রতিটি ধাপে যেন তার ক্ষমতার আরেকটি স্তর ভেঙে পড়ছে। গ্রামের এক বৈদ্ধ নারী বলল, এখন বুঝলে, মেয়েদের কান্না নিয়ে খেললে দিনের আলো আগুন হয়ে ওঠে। আমি প্রাসাদের দেয়ালে হাত রেখে মনে মনে বললাম, এই প্রাসাদের দুঃস্বপ্ন আজ শেষ। লিয়ানা আমার দিকে তাকিয়ে বলল, আরিয়ান, তুমি না এলে হয়তো আমরা কখনো ন্যায় পেতাম না। আমি উত্তর দিলাম, ন্যায় মানুষের, আমি শুধু পথটা খুলে দিয়েছি। প্রাসাদের প্রধান দরজার সামনে এসে রাভেন থামল। সে পেছনে তাকালো। সেই প্রাসাদ, যার প্রতিটি ইট তার পাপের সাক্ষী, আজ তার আর কিছু নেই। আমি বললাম, তোমার পতন তোমার নিজের হাতে লেখা। লোভ যদি সীমা না জানে, পতনও দয়া দেখায় না। গ্রামবাসী দরজার উপর একটা নতুন পতাকা তুলল, যাতে লেখা ছিল, জনগণের প্রাসাদ। এটি আর পাপের ঘর নয়, এটি হবে সকলের আশ্রয়। রাভেন চিৎকার করতে করতে নির্বাসনের কাফেলায় উঠল। তার কণ্ঠস্বর ধীরে ধীরে মিলিয়ে গেল। এটাই ছিল তার রাজত্বের শেষ শব্দ। সূর্য আকাশে পুরোপুরি উঠে গেছে। গ্রামবাসীরা একসঙ্গে উল্লাস করল। লিয়ানা প্রাসাদের উঠোনে দাঁড়িয়ে বলল, আজ থেকে এখানে কান্না নয়, হাসির শব্দ শোনা যাবে। আমি তার পাশে দাঁড়িয়ে বললাম, অন্ধকার যত গভীরই হোক, সত্যের আলো সবসময় পথ খুঁজে নেয়। রাজার, জমিদারের, ক্ষমতাধর মানুষের লোভ শেষ পর্যন্ত নিজের সাম্রাজ্যকেই ভেঙে দেয়। এটা ইতিহাস বারবার বলে দিয়েছে। যদি এমন সত্য, এমন অন্ধকার রাজত্বের পতন, এমন সিনেম্যাটিক কাহিনী আপনার ভালো লাগে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। সাবস্ক্রাইব করুন ইতিহাসের রহস্য ভবন।